আমরা জানি আমাদের দেশে তথাকথিত এক গোষ্ঠী আছে মহিলাদের মধ্য থেকে যারা নারী জাতির সমান অধিকারের জন্য রাজপথে আন্দোলন করে, ঠিক না বেঠিক? এই পশ্চিমা চিন্তাধারার আলোকে কিছু মুসলমান ভারতবর্ষ নয়, বর্তমান ভারত, কিছু মুসলমান মহিলা তাদের চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে তারা দাঁড়াইছে। যেমন 3 তালাকের ব্যাপারে ভারতের হাইকোর্ট রায় দিয়েছে। আপনারা শিক্ষিত সমাজ, পত্র পত্রিকার সাথে আপনাদের সম্পর্ক অবশ্য আছে, যেটা কোরআন এবং হাদিস মোটেই সমর্থন করে না, আদৌ সমর্থন করে না, ঠিক না বেঠিক? ওই মহিলারা পশ্চিমা চিন্তাধারায় চিন্তিত, আসলে কিন্তু ওরা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না, শরীয়ত বুঝে না, আর না বুঝে শরীয়তের বিরুদ্ধে অপবাদ রটাচ্ছে, ঠিক না বেঠিক? যেমন একজন ভদ্রলোক, অশিক্ষিত মানুষ, স্কুলেও যায় নাই, মাদ্রাসায়ও যায় নাই, মক্তবেও যায় নাই, কিন্তু কোটি কোটি ডলারের মালিক হয়ে গেছে। এমন আছে না নাই? কাম আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন তালকাহু মারজুকা। একবার জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। অশিক্ষিত মানুষ ওইভাবে ধনী আসেনি না নাই? আছে। ফ্যাক্টরির মালিক, তার তত্ত্বাবধানে ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষিত সমাজ চাকরি করতেছে, এরকম আছে না নাই? ওই ভদ্রলোক অশিক্ষিত, তার কোম্পানির ডক্টরেট ডিগ্রি আছে, এমন মানুষের চাকরি কররা। এক সময় হঠাৎ করিয়া তার ম্যানেজারের কইছে যে আমি তো দেশের বাড়িতে না গেলে উপায় নাই, খুব জরুরি একটা কাজ। ম্যানেজারে কইছে স্যার আপনি যাও, কোনো চিন্তা করেন না। এমত অবস্থায় এই কোম্পানির মালিক, ফ্যাক্টরির মালিক বাড়িতে গেছে। ও কিন্তু শিক্ষিত নয়, অশিক্ষিত। এমত অবস্থায় বাড়িতে গিয়ে পৌঁছার পরেও এই কোম্পানির ম্যানেজারে মেসেজ পাঠাইছে, স্যার তড়িৎ গতিতে আপনি আউকা, মারাত্মক ধরনের একটা বিপর্যয় আপনার কোম্পানিতে ঘটে গেছে, আপনি দেরি করলে কোম্পানিটা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। তবে আসার সময় আপনি রেলে এসি একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করিলেন, জানি তাহলে আরামের সাথে আপনি আইবা। মৌসুমটা কিন্তু গরমর মৌসুম। মৌসুমটা কি তার মৌসুম? গরমর মৌসুম। ও ভাই, গরমর মৌসুম মানুষের শরীরে গরম লাগে না ঠান্ডা লাগে? মাতুকা গরম লাগে না ঠান্ডা লাগে? আর টেকা পয়সার যদি মালিক থাকে, টেকার আরো গরমি থাকে, ঠিক না বেঠি? ও যেন বাদশা বইছে আর দেখে তার সামনে, সিংহাসনের সামনে তার আতিটা খুব আরামের সাথে রেস্ট লইছে, আর আতির সামনে তাকি একটা ব্যাংক গাতো তাকি বারোয়, আর বারোইও আতির নাকর ডগাত লাত মারে, আর লাত মারিয়ে আবার গাতো গিয়া বই থাকে। বারবার দেখিয়া কইলরে বাদশায় বিষয় কিতা, এত বড় একটা জন্তু হাতি আর একটা ব্যাংক, একেবারে ক্ষুদ্র একটা জন্তু, আর আতিরে লাত মারি গিয়ে তো শক্তি পায় খান। তার প্রধানমন্ত্রীরা ডাকাইয়া নিয়ে কইছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে অবশ্যই আপনি 24 ঘন্টার ভিতরে রিপোর্ট দিতে হবে, এই ব্যাংকটায় অত শক্তি আর সাহস পায় খান থাকি আতির নাকর ডগাত লাত মারি দেয়। প্রধানমন্ত্রী পড়ছে চিন্তা, বাদশারে যদি সঠিক তথ্য দিতে পারে না, গর্দনা উড়াই দিব, কারণ বাদশা খুব শিক্ষিত না। এখন তো হে পড়ছে চিন্তা, তা চিন্তা করতে করতে হে তো প্রধানমন্ত্রী, মোটামুটি তার একটা জ্ঞান আছে। কইলরে দেখি চাইন এই ব্যাংকটা যে গাতো লাত মারি হামায়ার হিরিবার বারুইয়া লাত মারে, এই গাতর মধ্যে পাওয়ারফুল কোনটা আসেনি না? সাইয়া দেখে তো ইনোর মধ্যে দামি কিমতি একটা জিনিস, আর অগর উপরে বয় গিয়া, আর হো দামি জিনিসের গরমে তার শরীর গরমি আয়, আতির নাকর ডগাত লাত মারে। টেকারতে গরমি আসেনি না নাই? আসেনি না নাই? এই ভদ্রলোক একটা হইল মৌসুমের গরমি, আর আরেকটা হইল টেকার গরমি। যেমনে খবর পাইছে যে তার ফ্যাক্টরিত মারাত্মক বিপর্যয়, তড়িৎ গতিতে রেল স্টেশন আইয়াও এসি লাগাইল যে একটা, ও কম্পার্টমেন্ট আইয়া হে তোমার রিজার্ভ করছে, আর রিজার্ভ করিয়া রওনা দিচ্ছে। মৌসুমটা গরমর না শীতর? মাতইন না গরমর না শীতর? গরমর। এখন এসির মাঝে তো বটম যে গুটি ফামারন সি আছে, এইচ আছে, কোল্ড আর হট। অর্থাৎ সি কোল্ড মানে ঠান্ডা, ইগুত মারলে ঠান্ডা বারোয়, আর এইচ মানে হট মারলে গরম বাতাস বারোয়। এখন মানুষটা তো অশিক্ষিত, মারতো শীত, মারছে এইচ। গরম বারণ না ঠান্ডা বারো? মাতইন না গরম না ঠান্ডা?
আরো ভদ্রলোকে দেখিয়া কইলারে উপায় নাই, এক তো গরমে মানুষটা মরি যার, আরো গরমও গুট্টু হইস দিছে। কইল ভদ্রলোক আপনি উল্টা কারবার করিলিছেন, আপনি মারতা শীত চুইস আপনি মারি দিছেন এই চো। কইল রে আমি দুই কই সরি তো এটা একটা বিরাট বেইজ্জতির ব্যাপার। কইল আমি টাকা দিয়ে রিজার্ভ করছি, গরম খাই আর ঠান্ডা খাই, তোমার আইলো বেলো। এখন তোমার গিয়া লামসে লামিয়াও তোমার স্টেশন লামিয়া তার কোম্পানির ফ্যাক্টরি গেছে যাওয়ার বাদে খালি দথে এক তো গরম মৌসুমর, আর একটা গরম হইলো টেকার, আর আরেকটা গরম হইলো এসি। ঠিক না বেটি? লামার পরেও ম্যানেজার রকইছে বড় জবরদস্ত কষ্ট হইছে। বলিতে কষ্ট কেন স্যার, আপনি এসি রুম ইহলি আইতা কইলাম আপনারে, বলিতে সকলটাও ঠিক আছে, এসি উসি সকলটা আইজ গরম। আচ্ছা ফৌকাসান, এই যে এসি গরম খর ই আল্লাহর বন্দায় জানার কারণে না অজানার কারণে? জানার কারণে না অজানার কারণে? অজানার কারণে। ঠিক না বেঠিক? ওই সমস্ত তথাকথিত মহিলারা ইসলাম সম্পর্কে জানে না, শরীয়ত সম্পর্কে জানে না, এজন্য ইসলামের বিরুদ্ধে অপবাদ দেয়। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন ইকরাম, ইসলাম মহিলা জাতিকে ঠগায় নাই, শরীয়ত মহিলা জাতিকে ঠগায় নাই, শরীয়ত মহিলা জাতিকে সম্মানের আসনে আসীন করেছে। ঠিক না বেঠিক? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত কোরআন হাদিসের কোথাও নাই। মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। ইসলাম মা জাতিকে সম্মানের আসনে আসীন করেছে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন কিরাম, মহিলা জাতিকে আল্লাহর রাসূল অধিকার দিয়েছেন তিনটা, পুরুষদেরকে দিয়েছেন একটা। যেমন আমি আপনাদের সামনে যে হাদিসে পাক পড়েছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ثم ابوك। আবু হুরায়রা বলেন, এক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে, আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভদ্র ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহর রাসূল বলেন, তোমার মা। জিজ্ঞেস করে তারপরে? তোমার মা। আবার জিজ্ঞেস করে তারপরে? তোমার মা। তিনবার আল্লাহর রাসূল বলেন তোমার মা। মা যিনি, ইনি পুরুষ না মহিলা? মা যিনি, ইনি পুরুষ না মহিলা? আর চতুর্থবারে আল্লাহর রাসূল বলেন কালা সুম্মা আবুকা, চতুর্থবারে তোমার পিতা। অতএব পিতা যিনি, ইনি পুরুষ না মহিলা? পুরুষ। তিনি, বাবা যিনি, ইনি পুরুষ না মহিলা? পুরুষ। তাহলে বাবাকে দিলেন এক অধিকার আর মা জাতিকে দিলেন তিন অধিকার। ঠিক না বেঠিক? এখন যদি তথাকথিত পশ্চিমা চিন্তাধারার মহিলারা আন্দোলন করে সমান অধিকারের জন্য, তাহলে তারা মুখার স্বর্গে বাস করতেছে। ঠিক না বেঠিক? কারণ 16 আনায় টেকা, এমত অবস্থায় সাইরানা 12 আনা মহিলাদের আর মাত্র 4 আনা পুরুষদের। এখন সমান অধিকারের আন্দোলন যদি করেন তাইলে মতলব দাঁড়াইব না নিওখান। আমরা এখন 12 আনার মালিক, আমরা ডাইন থাকি 4 আনা নিয়া বেটাইন তোরে দেও তো সমান হইব। তারা টক খাইবার লাগি আন্দোলন করেন না লাভবান হইবার লাগি? মাতৌকা টক খাইবার লাগি না লাভবান হইবার লাগি? হায় হায়, আল্লাহর রাসূল তো বয়ান দিবেন নানি, এরা হইলা নাকিসাতুল আকল, এরার আকল কিতা দুর্বল। ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, এই যে আল্লাহর রাসূলে তিনটা অধিকার দিয়া দিলা মা জাতিরে, আর একটা অধিকার দিলা বাবারে, তিনটা অধিকার দিয়া দিলা মহিলা জাতিরে, একটা অধিকার দিলা বাবারে, কেন? প্রশ্ন আসতে পারে। কোরআন হাদিস দ্বারা বুরি বুরি প্রমাণ। পশ্চিমা চিন্তাধারায় যারা চিন্তিত, কোরআন মানে না, হাদিস মানে না, এজন্য যুক্তির আলোকে তাদেরকে বুঝাতে হবে। ঠিক না বেঠিক? অবশ্য যুক্তির পিছনে মুক্তি নাই, সেই কথাও আমাদের জেনে রাখতে হবে।
মহিলা জাতিকে অধিকার দেওয়া হয়েছে তিনটা, তার রহস্য হইল তিনটা। কয়টা রহস্য? কয়টা রহস্য? আচ্ছা, পয়লা এক নম্বর হইল তারা সুন্দর, আর সুন্দরের দিকে দুর্বলতা থাকে বেশি। যাদের দিকে দুর্বলতা থাকে তাদের থাকে অধিকার বেশি, অর্থাৎ দুর্বলের অধিকার বেশ আর সবলের দায়িত্ব বেশ। আমি আপনাকে করে একটা কথা জিজ্ঞাসা করতাম, চাই বেটাইন সুন্দর না বেটিন সুন্দর? মাতুই না বুঝবাই, বেটাইন সুন্দর না বেটিন সুন্দর? ইনু খালি আপনাই তো কই হিবাদুর মতো মনে হয় বেটাইন সুন্দর। বেটিন সুন্দর না বেটাইন সুন্দর? বেটিন সুন্দর। সুবহানাল্লাহ, আরো জোরে হলো সুবহানাল্লাহ। আয় হায় সুন্দর কিলা দেখো কা আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে ও তোমার সুনামগঞ্জে আমরা খামসা হুজুরে আলোচনা করিয়া গেছেন শুক্রবারের দাম বাড়িলো খেনে। এর মাঝে তাকি একটা কথা বয়ান দিছেন, ও দিন আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন, ঠিক না বে ঠিক? খলিকা আদম, আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে মাটি দি বানাইছেন না আগুন দি বানাইছেন? ইয়া আল্লাহ কত তাই বয়ান করে গেছেন গিয়া বলেতে মিন তুরাব মিন তিন, মাটির দ্বারা আল্লাহ সৃষ্টি করতে। মাটি আনিয়া রব্বুল আলামিনের নতুন ডিজাইন নতুন মডেল দিয়া সুন্দর করে বানাইছে আদম আলাইহিস সালামের মিন আহসানি তাকওয়িম। হুক আল্লাহু আকবার। এখন এই আদম আলাইহিস সালাম রে সুন্দর করে বানাইছে নতুন ডিজাইন নতুন মডেল। আর ও আদম আলাইহিস সালাম রে বানানির পরে আদম আলাইহিস সালামের সিনার বাউবাদুর বেখা হাড্ডি নিয়া আবার রিফাইন করিয়া নতুন ভাবে ডিজাইন দিয়া বানাইছে হযরতে হাওয়ারে, ঠিক না বে ঠিক? মনে করো কা আপনি বাজার থেকে 2 গজ কাপড় কিনছই, সাদা কাপড়, আর বাড়িতে নিয়া 2 গজ কাপড় রে আপনি দইছই, আর দইয়া অর্ধেক রে আপনি খাটিয়া নিয়া আবার দইয়া ইকনাইন তো আবার লিল দিছই, আর লিল দিয়া এরপরে ফুকানি দেওয়ার বাদে ফুকাইছে। কাপড় আগর অর্ধেকে চমক বেশ দেখাইব না বাদর অর্ধেকে? আমি বুঝাইতাম পারছি না মনে হয়। ফয়লাকুর অর্ধেকে চমক দিব বেশ না 2 নম্বর খানে চমক দিব বেশ? খেনে বলতে ফয়লা তো মাশাআল্লাহ ডিজাইন নতুন সুন্দর বালা আছে, আর এর অর্ধেক রে নিয়া আবার সুন্দর করে দইয়া লিলুল দিয়া যেমনে রদিত দিয়া ফুকানি হইছে, এখন জলমল জলমল করে আগর টুকরায় না বাদর টুকরায়? বাদর টুকরায়। হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বানানির পরে ও আদম আলাইহিস সালামের সিনার বাউবাদুর বেখা হাড্ডি নিয়ে আবার রিফাইন করিয়া নতুন ডিজাইন নতুন মডেল দিয়া বানাইছেন হযরতে হাওয়া আলাইহিস সালাম রে, ঠিক না বে ঠিক? তাইলে বুঝা গেল রিফাইন করা জিনিস রে অর্ধেক নিয়া আবার রিফাইন করিয়া আবার যখন বানানি হইছে তাইলে বাদরটা হইল সুন্দর বেশ, ঠিক না বে ঠিক? তাইলে বুঝা গেল পুরুষটা কি মহিলা সুন্দর বেশ। এখন হইতা পারেন তাইলে আপনাইতে খেনে বাধা দেন বলেতে মহিলা যদি পর্দার ভিতরে থাকতো আল্লাহ সুন্দর করিয়া বানাইছেন, এই সুন্দরের বিকাশ ঘটাইতো আর আপনার জনসাধারণে দেখিয়া তারা তৃপ্তি পাইতো। আপনাইতে কোরআন হাদিসের আলোকে কইন খেনে এটা লুকাইয়া থাকতা। সুবহানাল্লাহ কইন এটা প্রশ্ন আমরা আমাদের বেড়া খাননি না খান না আল্লাহ সুন্দর করে। আচ্ছা ভাই দোস্ত বুজুর্গ ফয়লা যাও সাইন যারে আল্লাহ জেলা চলবার লাগি বানাইছেন ওলা যদি চলইন তাইলে তাইন মকসুদে মন্দিল পৌঁছতে পারবা ইকান বালা করি আমরা বুঝাই, ঠিক না বে ঠিক? যেমন আমার সামনে মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা বৈজ্ঞানিকে বানাইছে মাইকটা বলেতে আমি যে বানাইলাম এই মাইক্রোফোন, মাইক্রোফোন থেকে ওয়্যার নিয়ে লাগাইমু মেশিনও, আর মেশিন থেকে নিয়ে লাগাইমু সুঙ্গাত ওয়্যার, আবার মেশিন থেকে ব্যাটারিতে কানেকশন লাগাইমু, এরপরে আপনার সুঙ্গার লগে ইউনিট লাগাইমু, এরপরে যখন অন করমু আপনি স্বাভাবিক গতিতে যদি মাতইন তাইলে অন্তত 3 কিলোমিটার দূরই আওয়াজ ফারি সিরি যাইব, ঠিক না বে ঠিক? এখন এই আওয়াজটা আপনি আমি পাইতে হইলে বৈজ্ঞানিককে বানানেওয়ালায় যে তরিকায় ব্যবহৃত করার জন্য বানাইছেন ও তরিকায় ব্যবহার করলে আমি এই মকসুদ হাসিল করতাম পারমু না আমার মন গড়া ব্যবহার করলে হাসিল হইব? বানানেওয়ালার মকসুদ হাসিল দেখানোর জন্য বানাইছে পাইতে হইলে যে নীতিমালা দিয়া দিছে ও নীতিমালা মোতাবেক যদি ব্যবহার করি তাহলে মকসুদে মঞ্জিল পৌঁছতাম পারমু, ঠিক না বে ঠিক? এখন হইলায় মাশাআল্লাহ বৈজ্ঞানিকে মাইক বানাইছে আজ থেকে বাক্কা কত বছর আগে কইছে মাইক্রোফোন মুখের সামনে রাখতাম আর অনতাকি ওয়্যার নিয়া মেশিনও লাগাইতাম, মেশিন থেকে ইউনিটও, আর ইউনিটের লগে সুঙ্গা লাগাইয়া সুঙ্গা বান্ধিতাম গাছও আর না হয় বাসো, আর এর বাদে মাইক্রোফোন রে মুখের সামনে আনিয়া চুইস অন করে দিলে মাতিলেও
মকসুদ হাসিল হইব। ইটা ফুন্না মডেল, ফুন্না ডিজাইন, ফুন্না নীতিমালা ইটা নাই। এখন মাইক্রোফোন রে গাছও বান্ধিতাম আর সুঙ্গারে মুখর সামনে আওয়াজ দিব, মাতই না আওয়াজ দিব। তাহলে তো ফয়লা বুঝিলে ইতাম ফারিয়ার বানানেওয়ালা যে মালিক, ও মালিকে বানাইছেন আর কইরা তোমরা রে আমি দেলা কইয়ার ওলা যদি চলো ফিরিয়া জায়গা তাই ভাই আমরা আসলাম কোন জায়গা? কোন জায়গা? বেহেশত। কোন জায়গা? বেহেশত। ও যে পথ কইয়া দিতরা ও পথ মোতাবেক যদি চলিতে ফিরিয়া জায়গা যাইতাম ফারমু, আর না হয় জাহান্নাম ছাড়া উপায়। মুহতারাম হাজিরিন, 2 নম্বর জবাব, যদি সুন্দরের বিকাশ ঘটাইতে হয়, মাশাআল্লাহ মহিলা জাতির আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইছেন, সুন্দরের বিকাশ ঘটাইতা ও ভাই সূক্ষ্ম দৃষ্টিতে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যত দামি জিনিস তারে তত হেফাজত করিয়া রাখা হয়, ঠিক না বেঠিক? আপনার পুত্রবধূর জন্য গয়না হার বানাইয়া নিছেন সিলেট শহর তাকিয়া, স্বর্ণকারর ঘর তাকিয়া। আবার আপনার গ্রাম্য বাজার তাকিয়া একটা দা বানাইয়া আনছেন লাকড়ি টাকড়ি বাঁশ টাস ইত্যাদি খাটিবার লাগিয়া। এমত অবস্থায় আপনি আপনার পুত্রবধূরে কইলা দাওয়াত খাইয়া আইছো, এখন তোমার গলার তাকি হার গেছা খুলিয়া ফালঙ্গর নিচে ইটা মারি রাখি দেও, কইবাই? কইবাই না। আর লোহাদি বানাইছো দা বানানির বাদে কাজ শেষ, কইবা এটা আমারই ফালঙ্গর তলে রাখি দাও, ঠিক না বেঠিক? তাইলে সোনাইটা দামি, সোনাইটা কিমতি, সোনাইটা দামি, মূল্যবান। এমত অবস্থায় মূল্যবান জিনিসটা কুলা জায়গা থেনে রাখো না। হায় হায়, এখন যদি শুনাই কইন বলেতে না ওরার দেশে দেখছেন নানি বাঙ্গাড়ি এক গুড়োয় তোমার বাঙ্গা বোতল, বাঙ্গা টিন ইতা ইতা বস্তাত ভরিয়া লইয়া জমাইয়া তৈনি না তৈন না। ইয়া আল্লাহ 2 লাখ কর তৈছে ইটা নিয়া স্তূপ বানাইয়া তৈন তারা সড়কর খান্দাত। এখন যদি শুনাই কয় না আমি এই বাঙ্গা 2 লাখ কর থেকে আমার দাম বেশি, আমার কিমত বেশি, আমার সম্মান বেশি, আমারে ওইভাবে রাস্তার কিনারে রাখো তাইলে আমি মুক্ত বাতাস পাইমু। তাইলে অবস্থা দাঁড়াইব কিটা? রাস্তার দ্বারো এইভাবে স্তূপ বানাইয়া বাঙ্গাড়ি 2 লাখ করে যেতা তৈন ইটা দেখলো ইবাই কুকুর বাউটা কুকুর যাইতেও ঠেং তুলা মারেনি না মারে না? মাতই না মারেনি না মারে না? এখন যদি তুমি কও বলেতে মাশাআল্লাহ আমি পর্দার ভিতরে থাকতাম না, আমি সম্মানিত, আমি কিমতি, আমি দামি, আমি রাস্তার পার হইতাম, তো বাউটা কুকুরে তুলা মারবো, মাতই না? ঠিক না বেঠিক? আল্লাহ বানাইছে রে ভাই তুমাতান রে বাউবাদুর সিনার বেখা হাড্ডি তাকি 60টা পর্দার ভিতরে তাকি আপনি কুরবানি দিছই, আর সিনার হাড্ডি নিয়া আব্বালা করে পাক করিয়া আর তোমার রুটি লইয়া খাওয়াত বইছো, দেখবাই এই সিনার হাড্ডি ফাক করার বাদে সামান্য মাথা বার করে দিছে। মাথা বার করার বাদে দেখবাই একটা চামড়া আছে এটা খাইতে কুরুত কুরুত করে, ঠিক না বেঠিক? মাদকা ঠিক না বেঠিক? এর বাদে পাইবাই গুস্তল লাখান সামলা, এর বাদে পাইবাই স্বাভাবিক যেমন আপনার আতর নুনাউসি গেছে গিয়া রক্ত বার হয় না, সাদামকা বার হয়, ঠিক না বেঠিক? 3 আর এর বাদে হইলো উফরর ফাতলা সামলা। 4 পর্দার ভিতরে তাকি তোমাতান রে বানানি হইছে, ও পর্দার ভিতরে তাকা হইলো তোমাদের জন্য সম্মান, তোমাদের জন্য ইজ্জত, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন কিরাম, এখন দেখো কা আসলে সুন্দর হইলেও আর যদি মুলাইম হইলেও এইভাবে বিকাশ ঘটাইতে হয় খোলা মাঠো, তাইলে হোকা সাইন আফনাইন তোর এই রোডে দি রিকশা চলেনি, মাতই না বুধ ভাই? ঠেলা গাড়ি চলেনি, ঠেলা গাড়ি যেটার উপরে বরকলি চলে, একটা হইলো টিউ আর আরেকটা হইলো টায়ার, একটা হইলো টিউ আর আরেকটা হইলো টায়ার। টায়ার খুব নরম আর টিউ খুব শক্ত, মাতই না বুধ ভাই? কোনটা নরম সফট, কোনটা মুলায়ম, কোনটা সুন্দর, কোনটা বলে তার টিউ যেটা হইল নরম মুলায়ম একেবারে সুন্দর ফুলফুলে, আর টায়ার যেটা একটা দাঁত বার করা, ঠিক না বেঠিক? এখন যদি টিউ এখন না 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 আমি সুন্দর, আমার বিকাশ ঘটাবো, আমি বাহিরে থাকবো, টায়ার তুমি ভিতরে হামাও, আমি টিউ বাইরে থাকতাম, মাশাআল্লাহ বাতাস দিলাই, খালি প্যাসেঞ্জার রিকশাত উঠতেও বাতাস আউট, ঠিক না বেঠিক? মাতই না বলেতে সেলিফিউশন করো, মলম লাগাও, খানা বন্ধ করো, খানা বন্ধ করিয়া বাতাস দিলাই, আবার যেমন উঠবাই এমত অবস্থায় কইলা না আমি ওলা চলতাম, ইয়াল্লাহ ইলা যদি চলো তে তলে হইল তোমার ফিস করা পাথর, আর ভিতরে হইল টায়ার, ইগুর দাঁত বার করা, এর উপরে লুয়ার রিং, গোসা খাইয়া বাদে ব্যবহারের অনুপযোগী, ঠিক না বেঠি?
মাহতারাম হাজিরিনে কেরাম, সবাই দুর্বলর অধিকার বেশ আর সবলর দায়িত্ব বেশ। পয়লা আমরা ওখান বুঝতাম হইব দুর্বলর অধিকার বেশ আর সবলর দায়িত্ব বেশ। সুন্দরের দিকে মানুষের দুর্বলতা আর দুর্বলর অধিকার বেশ থাকে, সবলর দায়িত্ব বেশ থাকে। অতএব মা জাতির আল্লাহ রাব্বুল আলামিনে সুন্দর করিয়া বানাইছে বিদায় তারা দুর্বল, আর দুর্বলর অধিকার বেশ, সবলর দায়িত্ব বেশ। একবার জুড়ে হোক আল্লাহু আকবার। মনে করো আপনার বয়স এখন 50 বছর, আপনার ছেলে 2 জন, একজন ছেলের বয়স 4 বছর, ফরজান মনে করো আর একজন ছেলের বয়স 15 বছর। 2 জন ছেলের লইয়া আপনার শ্বশুর বাড়িতে যাইতরা। এমত অবস্থায় 1 বছর বাদে শ্বশুর বাড়ির যাইতরা, খালিয়াতে যাইবাই না কোনটা নিবাই? না বক্কা মারি দিতাই তেমা তুই না বুঝবাই। খালিয়াতে দিলা কোনো ডাকাই যায় তেগুলা খান বকিলার খেও না, মুফত মূর্খ রান মারি দিত, ঠিক না বেটি? যাইবার সময় এখন কইলা বলেতে না, এই তোমরা নানাবাড়ি যাইতাম রে, 2 কেজি মিষ্টি লইছেন 2 কেজি মিষ্টি 2 কার্টুনের মধ্যে। এখন গাড়ির থেকে লামিয়া মনে করো 3 কিলোমিটার আটিয়া যাওয়া লাগে। ইয়া আল্লাহ, আটাতে যেমনি আরম্ভ করছেন এখন খদমি তরিকা ছাড়া তো কোনো উপায় নাই, রিক্সাও যায় না, গাড়িও যায় না, এমনকি ঠেলা গাড়িও চলে না। ইয়া আল্লাহ, এখন 3 বছর বা 4 বছরের ছেলে দে তার দর্শন আত বাবায়, আর কার্টুন যে 2টা এটা দিছেন 15 বছরের ছেলের খান্দ। যেমনে নানা বাড়ির খান্দাত গেছে, নানা বার হইছেন আমার নাতি আইরা 2 জন, দেখতেও হয় নানা ভাই বিচার আছে। নানা এখন ফয়লাও নাতি বিচার খার বিরুদ্ধে, কিতারে নাতি খার বিরুদ্ধে বিচার বলতে বাবার বিরুদ্ধে। বলিতে তোর বাপর বিরুদ্ধে বিচার কিতা বেটা? বলিতে দেখো কাসাই আমিও থাম ছেলে আর 4 বছরের যে এও থাম ছেলে, কতখান আটার বাদে থারে খান্দ লইলিলা আর আমার খান্দ বরিয়া গাইড বইলা। ওটা বাবা ইনসাফের কাম করলানি না। নাই কইলারে নাতি তোর আকলা পুরা হইছে না, সবলর দায়িত্ব বেশ আর দুর্বলর অধিকার বেশ। তোর বয়স 15 বছর, তুই সবল হই গেছ, গাইড বইতে পারবে, এর কারণে তোর খান্দ গাইড দিছন। আর ইগু তো দুর্বলের কারণে বাবর খান্দ উঠিছে। সবলর দায়িত্ব বেশ আর দুর্বলর অধিকার বেশ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি লম্বা কথা কইতাম না, সময় কম। 2 নম্বর রহস্য যেটা, এটা হইলো আল্লাহ রাব্বুল আলামিন এউদেন মা জাতিরে, মহিলা জাতিরে অধিকার বেশ দিয়া দিছেন, খেনে এরা দুর্বল। আচ্ছা হুকা চাই আমরা যে মানব জাতি, আমাদের ডাইনা তো শক্তি বেশ না বাহুয়া তো শক্তি বেশ? মাতুই না ডাইনা তো শক্তি বেশ না বাহুয়া তো শক্তি বেশ? আইরে হ্যাঁ, মানুষ কেন জীব জন্তুর তো ডাইন সাইডে শক্তি বেশ, বাউ সাইডে শক্তি নাই। রয়্যাল বেঙ্গল টাইগার, ইয়া আল্লাহ, চিতাবাঘ, তার যে ফাও 4 খান আছে, এই 4 খানের মাঝটা কি মেইন খামলা হলো ডাইনোর আগি ফাও, আর বাকি 3 ফাওটা হইলো লৌটটা বহল করবার লাগে। শিকার ধরে কোনা দিয়া ডাইনা দিয়া হায় হায় রোজাতুল্লাহ দেবো। একটা ঘটনা আছে, বলতে সিংহ বনের রাজা ছিল। আমরা তো আগে বই পুস্তক আসিল না, এখন আছে কিনা জানি না। সিংহ আমি বনের রাজা, কেশর আছে ঘাড়ে, আমার বাসা ঘন বহন বন পাহাড়ের ধারে। মাশাআল্লাহ এবলা আছে, আগডুম বাগডুম গুলাডুম সাজে, আগে ডুম করে ডুম খালি ডুম আসেনি না নাই? ছোট বাচ্চা তার মেমোরি পরিষ্কার হইছে না, এমত অবস্থায় আগে ডুম করে ডুমিটা বুঝতো কিলা। আমরা হইলো আগডুম বাগডুম গুলাডুম সাজে, আর ডাক ডুল জাজর বাজে, বাজতে বাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির কিয়েটা সূর্যি মামার বিয়েটা, খার মাথা। সিংহ আমি বনের রাজা, কেশর আছে ঘাড়ে, আমার বাসা ঘন বহন বন পাহাড়ের ধারে। বনের রাজা সিংহ আর বেমার পড়ছে, জঙ্গলের সবাই সৈন্তারে দেখা, তাইও তো বাচ্চারে খালি কুন্নিশ দিতরা, বকিলা খান বাচ্চারে খুশ রাখতা, আখ গোসালতরা। আর সীতাবাগর একজোড়া টেলাটেলি হইলো বুধি আলোর লাগি, ইগিয়ে মাঝে মাঝে রাস্তাত বেরাচেরা করে। যেমনে সীতাবাগে চাইয়া দেখছে বুধি আলাইছে না, কইল রে আই চান্স টিকেটে খাম লই লিতা। কইল বাদশাহ জাহাপনা, আপনি অসুস্থ, আপনার প্রজার জঙ্গলের মধ্যে যা তা হই, সারা আপনারে দেখা তাইলা, আর বুধিয়া লগু আপনারে দেখা তাইছে না, কত বড় তার ভিতরে বেটাগিরি দর। রাজা বাদশাহ যেটা তখন কিছু গুলা বাদশাহ তা হই, ফুলাইলে ফার্ম দিলে ফুলই। এমত অবস্থায় বাদশাহ কইল হাসা কথা, ই তো সব আমারে দেখা তাইলা, বুধিয়াল আমারে দেখা তাইছে না। আচ্ছা আও, আইলে খবর আছে। বাইদি বাই মেসেজ বুধিয়ালার খানো গিয়া পৌঁছিস। পৌঁছার বাদে বুধিয়ালে কইল রে, লাগাইলো করিওলা বেদাগাত লাগাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাই আর আমি খাই। বাদর দিন গেছে, যেমনে আর গিয়া হারলো, সিংহ গর্জে উঠিছে, খিরে সব আমারে দেখা তাইলা, আজ ওদিন থেকে আমি অসুস্থ, তুই না ইলে না বেটাগিরি ধরলিছিস। কয়দিন না বাদশাহ যাব না, বেটাগিরি কিন্তু না, ইতা আইছেন খালি আপনারে মুখ দেখাইছে। আপনি দেন বেমার, আপনার ঔষধের চিন্তা করতা আর ঔষধ আনতা, ইতা কোনো কে চিন্তা করছই না।
বাচ্চা কইল ন, ইটা তো কেউ চিন্তা করছে না, ন ইটা তো কেউ চিন্তা করছে না, তুই না তাকে চিন্তা করছিস? জিও এর দ্বারা তো করেও করছি, আমি তো জঙ্গলের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত দৌড়াইয়া কোন কারণে ঔষধ পাই আমার বাসা বেমার হবে, তো ঔষধ ফাইছত নি বলেতে যে ফাইসি গতি তো আইস তে কিতা ঔষধ বলেতে ঔষধ হইল সীতাবাগর ডাইনর আগিফার কবজা ভাঙ্গিয়া যদি গুদা খাইলাইন আপনার বেমার হবে। শক্তি কোন বাদুত, ডাইন বাদুত না বাউ বাদুত? মাতই না, শক্তি কোন বাদুত? শক্তি কোন বাদুত? ডাইন বাদুত না বাউ বাদুত? ইয়া আল্লাহ! আর ওখান কইয়াও হে তোমার বুধিয়াল খলাবিরর তলে পজিশন লইয়া বইতাছে, কয় মামু আক্কা সীতাবাগ বাদর দিন আইসে কইরে ডেড বডি দেখি আই বাসায় উতরে দেখনি আসার মারি হুতাইলো না ফুবে হইছে, যেমনে খালি তোমার সীতাবাগ গেছইনার যাইতেও সিংহ খাইছে ইদারা যাও কইছে মনে হয় আমারে সুমা দিত। ইয়া আল্লাহ! খান্দা লোয়ার বাদে যেমনে দরছে আর ডাইনর পাওয়ার কবজাত দরিয়া মেট্টাতি বাঙ্গেও গুদা খাইলিছে, এখন রক্ত বাইয়া পড়ে আর তিন ঠেঙ্গে তাই যাইতরা ওতা ওতা করি খালি খোলাবিরর হবাদত গেছেন বুধিয়ালে কয় ইয়া সাহিবাল খুফিল আহমর, ও লাল মুজাওয়ালা চাচা খবর কিতা? তার ভাইয়া পড়ে রক্ত আর কয় লাল মুজাওয়ালা চাচা খবর কিতা? ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল রাজা বাদশার সামনে মুখ খেগলাইতে বুঝিয়া খেগলাইতে যাক। তো কথা আছিল আমার ওখান যে মহিলা জাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন আদম আলাইহিস সালামের ডাইন বাদুর বেখা আড্ডি তাকি সিনার না বাউ বাদুর বেখা আড্ডি তাকি? মাতইন না কোন বাদুর? তে ডাইন বাদুর সবল না বাউ বাদুর সবল? ডাইন বাদুর শক্তিশালী না বাউ বাদুর শক্তিশালী? ডাইন বাদুর শক্তিশালী, তাহলে তারারে বানানি হইছে দুর্বল সাইড থেকে, অতএব এরা দুর্বল, আর দুর্বলের অধিকার বেশ, সবলের দায়িত্ব বেশ। হোক আল্লাহু আকবার। আমি লম্বা আলোচনা দিতাম না, তিনটা রহস্য হইছে কইতাম, দুইটা কইলিছি অটোমেটিক ভাবে। আর তিন নম্বর হইল মহিলা জাতির আকল কম, ফহম কম, এর কারণে এরা দুর্বল। ও ভাই কোরআন হাদিসের আলোকে তো পরিষ্কার, বিজ্ঞানের দৃষ্টিতে ইয়া দেখো বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক হলে কইতরা যে মানুষের মস্তিষ্কের মধ্যে বক্স যেগুলো আছে, এই বক্স গুলোর মধ্যে তাকি পুরুষের চেয়ে মহিলাদের বক্স হইল 400 কোটি কম। এটা আমরা হইয়ান না, বৈজ্ঞানিক হলে কইতরা। ও ভাই দুস্থ বুজুর্গ, এখন 400 কোটি বক্স যদি কম হইয়া থাকে তো এনতেন তো এমনও দুর্বল হইবা, আর এনতানোর আকল কম হইতো না। মাথা যেন আমরার আছে, এই মাথার পিছন সাইডে হইলো ব্রেইন, পিছন সাইডে আবার বাম সাইডে ডাইন সাইডে নাই। এর কারণে কোন মানুষে যদি মাথাত আঘাত ফাইলায়, ডাক্তার সাহেবের শরণাপন্ন হইলে ডাক্তার সাহেব এখন বমির ভাব করেননি বলে তেজিও বমির ভাব করেন, কইবা জলদি লইয়া যাও সিটি স্ক্যান করাও গিয়া। জি কাইন ডাক্তার সাহেব মাথার সামনে দি ব্যথা পাইছো না পিছনে দি বলে তে সামনে দি বমির ভাব করেন বলে তে জি না, তাইলেও তো আতঙ্কিত হইবার কোনটা নাই, এটা মোটামুটি নরমাল আছে। আর যদি কোন পিছনে দি তোমার আঘাত পাইছি আর বমির ভাব করেন, লগে লগে কোন সিটি স্ক্যান করাও নিয়া। এই মাথার পিছনে বাম সাইডে হইলো মানুষের ব্রেইন, এই বাম সাইডটা কি কিছু নার্ভ আইছে আয়া গর্দনাত আয়া, এগুলা ডাইন সাইডে গেছে গিয়া। আর মাথার পিছনের ডাইন সাইডটা কি কিছু নার্ভ আয়া গর্দনাত আয়া ডাইন সাইড বাম সাইডে গেছে গিয়া। মহিলা জাতিরে বানানি হইছে আদম আলাইহিস সালাম ওর বাউবাদুর সিনার বেখা আড্ডি দিয়া। এই সিনার যে নার্ভ যেগুলো আইছে, এগুলা মাথার পিছন দিকের ডাইন সাইড থেকে আইছে, আর মাথার পিছন দিকের ডাইন সাইড হইলো খালি, বাম সাইড হইলো ব্রেইন। অতএব যে সাইড থেকে এরারে বানানি হইছে এই সাইড ও ব্রেইনের দিক দিয়া দুর্বল, অতএব এরার ফহম দুর্বল। সুবহানাল্লাহ। আরে হায়, ওদিন এক বাদশা আছিল, আর বাদশার মাত্র আছিল এক মেয়ে। বাদশার মাত্র আছিল কিটা? এক মেয়ে। বিবাহের সময় হয়ে গেছে। এমত অবস্থায় বাদশায় কইল, মাগো তোমার বিবাহের সময় হয়ে গেছে, আমার কোনো ছেলে সন্তান নাই, এখন তোমারে শাদি দিয়া যে জামাই আনতাম তোমার, এমত অবস্থায় এই আমার রাজত্বর মালিক বন্তা তোমার ইলা পছন্দ হই যদি খেও সই থাকে, তাহলে তার সাথে বিয়া দিলাই মার, আমি জামেলাত করলাম না। মেয়ে উঠিয়া কয়, আব্বু আমি তো নষ্টা মহিলা নই, আমি তো নষ্ট মহিলা নই, আমি তো অভদ্র বাবার সন্তান নই, আমি তো অভদ্র মার সন্তান নই, আমি তো কারোর সাথে আড্ডা মারি না, আমি কারোর সাথে তোমার এই পিকনিকও যাই না, আমি তো একা অবস্থায় থাকি, আমি নষ্ট মহিলা নই। তবে আব্বু আপনি যখন আমারে মাথায় লিছইন, তে আমার তো বলার অধিকার আছে, আমারে তুরা সুযোগ দেখবা। বাবাই কই লাগো, মা কি সুযোগ? বলে তে আমি যারে জামাই লইতাম টেস্ট করিয়া লইতাম। সুবহানাল্লাহ। বাপাই কইলা রে গো, মাইতা কিতা মাত মাতুস ইজ্জত আটু ফানি বানাইলি, টেস্ট করিয়া জামাই লইতে। কইল, জি না আব্বা, আপনি কেন মনে করেন না জানি দেন এই জানরে আমি জামাই লইব টেস্ট করব, তার লগে আমি মাতিলেই মর, আমার লগে মাতিলেই তার ভাই সুযোগ তাই হইতা নাই, এমন কি তাই আমার স্পর্শ করতে পারতা নাই, আমি আনামাতিয়া প্রশ্ন করব, আর তাই যদি আনামাতিয়া সঠিক উত্তর দিলাইতে পারো তার জামাই লইব।
বাবাই কইলা কিলা বলেতে মঞ্চ বানাও মাঝখানো ফাসেলা দূরত্ব রাখবাই 20 হাত যাতে ফুটিয়াও একজনে আর একজনে লাগাল পাই না আর মঞ্চ বানাইয়া ঘোষণা দেও যেন আমার প্রশ্নের উত্তর দিলাইতে পারবা আনামাতিয়া আমিও প্রশ্ন করব আনামাতিয়া এনরে আমি জামাই লই মহিলারা নাকিসাতুল আকল ইয়াদ রাখুন এখন দুস্থ হল আর বুজুর্গ হল মন্ত্রী আর সচিবর ছেলে হলে কইলারে এই সিংহাসনের মালিক বানপার তো একটা সুবর্ণ সুযোগ পাইছি যদি চান্স টিকেটে খাম বনি যাইতে তো কাল সিংহাসনের মালিক সারায় নাম তালিকাভুক্ত করাইছেন বড় বড় ডক্টরের ডিগ্রি এমত অবস্থায় বাচ্চার মেয়ে আইয়া মঞ্চ উঠে এদিক থেকে একজন একজন করে উঠোয় বাচ্চার মেয়ে কুন্তা মাতে না জেব করে ডিম একটা লইয়া যায় আর ওলা ডিম দেখায় আগেও তো মাত কথা কোনো শব্দ উচ্চারণ হইত না কিবায় তাকে তাবারে দেখায় কথা করতে করতে শিক্ষিত সারা শেষ এখন রইছে এলাকাতে সুকুমুদাই চিননি আপনাকে সুক আছে যার বুদ্ধি নাই তারে হয় সুকুমুদাই ইগিয়ে কইল রে সারা শিক্ষিত সমাজ শেষ খাই দেতা বাটো আছে আমি লানিতকে উঠি দিই উঠবার আগে কইল যাই গিয়ে একবার তোমার বাজারে দি গিয়া আর বুশিমালোর গল্লিত গিয়া বড় সাইজের পেঁয়াজ একটা লইছে কয় মাজন সব বেস্তাইনি বলেতে বেস্তাম বলেতে আমি খেদিও দি নিতাম না মারি একটা খা কইল রে বাবা তোর জোটা মনে হয় ওটা নি আমার পয়সার দরকার ও এগুলো লইছে আর লইয়া যে বহারাইছে আর বাদর দিন গিয়া যেমনে মঞ্চ উঠিয়া বাসার ফুরিয়ে দেখাইছে ডিম এবার করে দেখাইছে পেঁয়াজ বাসার ফুরিয়ে কয় আব্বু আমার খাম বনি গেছে আমার খাম কি তৈ গেছে বনি গেছে কইলা রে কিলা খাম বনি গেছে কিতা তুই বাতো সিতা করতে বুঝবে তোর আকল ফহম নাই কয় কিতা কো আমি দেখাই আরলা ডিম হে বেটা আমারে বুঝাই দিছিলা দুই ফরত নাই আসমান জমিনিতা ফরত ফরত পিয়াজ দি দেখাই দিছে আসমান জমিন ফরত ফরত নাই খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা স্তর বাই স্তর তারে দিকাইলা রে ওই সব শিক্ষিত সমাজ ফেইলার তুই পিয়াজ দিয়াও কি খাম বানাই দিলে বিষয় কিতা কয়া লাভ আছে নি খালি ফুনি ডিম দেখা আর ডিম বাজিয়া খাইতে পেঁয়াজ দি টেস্ট দে ও আমি লইয়া গেছি গিয়া অবাই হল দুষ্ট হল বুজুর্গ হল এখন কইতা পারেন বলে তারার আকল যদি কম হয় তাহলে দেশ চালাইন কিলা ও কথা কইয়া আমার কথা শেষ আপনাইতে বই পড়িছেন শিক্ষিত সমাজ ইনো আসই এক খরগোশে আর কচ্ছপে দৌড় প্রতিযোগিতা হইছিল ঠিক না বেঠিক এই দৌড় প্রতিযোগিতা পুরস্কার পাইছিল কে কচ্ছপে না খরগোশে কচ্ছপে ফতোয়া দিবাইনি দৌড় আরম্ভ হইলে কচ্ছপ আগে যাইব খরগোশের ফতোয়া দিবাইনি নাইতা খোঁজায় বলদ বড় হই গেছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে বয়ান ফরমান তিনবার কইন মা জাতির অধিকার বেশ আর 4 নম্বরে কইন বাবার অধিকার বেশ মুহতারাম হাজিরিনে কেরাম ওই পশ্চিমা চিন্তাধারায় যে সমস্ত মহিলা গড়িয়া উঠেছে কোরআন হাদিস এরা বুঝে না এজন্য তারা সমান অধিকারের দাবি করে আসলে তারা বুকার স্বর্গে বাস করে ঠিক না বেঠি আর যারা কোরআন হাদিস محترم حاضرین کرام محترم حاضرین کرام তাই আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে আমাদের মা বোনদেরকে কোরআন হাদিসের আলোকে জীবন গঠন করার ব্যবস্থা শিক্ষা দিতে হবে ঠিক না বেটি এই চিন্তাধারা নিয়া বুখারী জমান হযরত শেখ গওহরপুরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু খালি গওহরপুর এই মাদ্রাসা করছেন না বাংলাদেশের আনাচে খানাচে ইনার প্রতিষ্ঠিত মাদ্রাসা পুরুষদের মাদ্রাসা মহিলাদের মাদ্রাসা আছে না নাই আছে না নাই ওনার রাখিয়া যাওয়া আমানত এই জামিয়া গওহরপুর আজ যদি আমরা এই গওহরপুর জামিয়ার পিছনে খেদমত আগাই তাহলে হযরত শেখ গওহরপুরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রূহ আমাদের উপর খুশ হবে ঠিক না ঠিক আর ওলি আল্লাহদের রূহ যদি আমাদের উপরে খুশ হয় তাহলে আমাদের দুনিয়া আখিরাত উজালা হবে এর জন্য দ্বীনের খেদমত করতে গিয়া বুজুর্গানে দ্বীন হলোর রূহানি ফয়েজ পাইতে গিয়া আল্লাহর রাস্তাত দ্বীনের জন্য কুরবানি করতে আপনারা রাজি আছেন তো দেখি কতজন রাজি আব্দুল মারি সাইন নারে তাকবীর দ্বীন ইসলাম জামিয়া গওহরপুর محترم حاضرین کرام আলোচনা তাফনাইতে হুনছইন হযরত কিয়ামপুরি হুজুর দাওয়াত বরকাতুর আলোচনা তাইছে খান সাহেব হুজুরের আলোচনা তাইছে এই আলোচনাতে নাইলো গোটা দুনিয়াত গওহরপুরের পরিচিতি আছে ঠিক না বেঠি
এই গহরপুর এলাকার মুসলমানেরা আপনাদের সুনাম দুনিয়ার আনাচে কানাচে এই গহরপুরি রহমতুল্লাহ আলাইহির মেহনতের বদৌলতে ঠিক না ঠিক? এই ঐতিহ্যকে আপনারা আঁকড়িয়ে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?